টানা তিনটা ম্যাচ হারার পরে ফাইনালি একটা ম্যাচ বুঝে নিলাম। তো ম্যাচে কি হলো আজকে চলেন যাই দেখা। তো প্রথম ম্যাচটা আমরা পিকে চলো ভার্সেস স্কট নাইমা যাই পিসি এর আশেপাশে। তো নামার পরে আমি কিছু লুট করার চেষ্টা করি। তো হালকা কিছু লুট টুট করার পরে আমি খেয়াল করি না একটা এনিমি আসে। তো ওই এনিমিটা পায়ের আওয়াজ আমি পাইছিলাম। তো এদিকে আমি দেখি মানে তাকে তুকি কইরা দেখতে দেখতে আমারে মাইরে দিল। তো পরের ম্যাচে আবারও সোলো ভার্সেস স্কট নেই, পিছনে 2-3টা স্কট থাকে। তো আমি ওইখানে একটু ভাবটাপ নেই, ভাবছি মাইরে দিমু একটা স্কট। তো নিচে নামার পরে আমি মানে কিছু না হালকা লুট করে আমি রাশে যাই। তো রাশে যাই ওরে মারতে যাই, ও পলাই যায়। তো আমি ভাবি ও না এখানে, তো আমি রাশে যাই, তো এমনি আমারে আবার মেরে দেয়। তো বরাবরের মতো আর একটা ম্যাচে আমরা একটা কিল করতে পারি, কোনো ম্যাচে না কিল করতে পারলে ওই ম্যাচে। তো আমরা কিল করার পরে একটু উপরে যায় দেখি একটা এনিমি। তো গান হাতে নিয়ে আমি ওকে হালকা কিছু ড্যামেজ দেই। তো আমি বুঝে ওঠার আগেই আমার একটা এনিমি মাইরা দেয়। तो चलिए शुरू करते हैं। তো 3টা ম্যাচ হারার পরে আমি আর পিকে নামি না, আমি আর আমার এক ফ্রেন্ড পিকের আশেপাশেই নাইমা যাই। তো নাইমা আমি ভাবি কিছু লুট টুট করবো। তো ম্যাপে দেখা যায় যে এনিমি শো করতেছে আমার টিমমেটের ওই দিক। তো আমি এইখানে কিছু একটা হালকা কিছু লুট করি। তো এই বক্সটা ফাটায় আমি কিছু লুট পাই হালকা। তো আমি সামনে যাই একটু লুট নেই। তো এই লুটটা নিয়ে আমি আর কোনো কিছু না দেখে দৌড় দিই। তো আমি যাইতে যাইতে আমার ফ্রেন্ডে নক করে দিছে। তো ভাই ও নক কইরা মানে যে দৌড় দিছে ওরে আর ধরা যাইব না। তো আমি তাও ওরে দৌড়ে ধরার জন্য যাই, মারার জন্য। তো মারার জন্য যাই আমি ওরে পাই না, একটা এনিমি পাই। তো ওই এনিমিরে নক করি, ও দেখি আমার মাথার উপরে। তো ওরে আবার মারতে যাই, দেখি ওর স্কট একটাই ছিল। তো শেষ একটা স্কট লবিতে চলে। তো আর একটা কই থেকে জানি মারতেছে, আমি বুঝে উঠা পারি না। তো ছাদে যায় একটু কভার নেই গুলো ফালায়া। তো আমার কাছে মেডি আছে 2টা। তো আমি মেডিকেট না করে আমি একটু লুট টুট করে ভাবি এখান থেকে পলাই যাবো, মেডি করলে আমি মারা যাবো। পরে আমি ভাবি না, কিলটা কনফার্ম করে আসি তারপরে চলে যাই। তো কিল কনফার্ম করার উদ্দেশ্যে যাই। তো যায়া দেখি একটা এনিমি ভাই অসহায়ের মতন দাঁড়ায় রয়েছে। তো আমার ফোন এমনি ঘুরে যায়, আমি ওরে মারার চেষ্টা করি, ও পরে মানে পলাই যায়। পরে শেষমেশ আমি ওরে মাইরেই দিই। তো 2টা স্কট লবিতে পাঠাই দিছি, আর একটা কোন টিমমেটের স্কট আমি জানি না। তো ওরেও ক্লিয়ার করে আমি একটু ভাবটাপ নিই। তো এ ভাব নিতে নিতে আমার 3টা টিমমেট শেষ। তো আমি এখন মানে ভয় পেয়ে গেছি, আমি এখন ওরে রিভাইভ না দিতে পারলে মাইনাস খামো এই ম্যাচটা। তো আমার 3টা ম্যাচ মাইনাস খেয়েছি, তারপরে যদি মাইনাস খাই তো অবশেষে আমি ওই বেন্ডিং মেশিনে আইসে গেছি। তো আইসে যে ওই 1 নম্বরে রিভাইভ দিছি, 1 নম্বর ভালো দেখে 1 নম্বরে রিভাইভ দিছি। তো 1 নম্বরে ভালো মনে করছিলাম। তো ওই 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বরকে রিভাইভ দেয় না। তো আমি কিছু টোকেন কালেক্ট কইরা ওদের রিভাইভ দিয়ে দেই। ওরাও তো ওদেরও তো খেলতে মন চায়, তো ওদের 2জনকে নামাই দিয়া তো আমি একটু লুট করার উদ্দেশ্যে বাইরে যাই। তো বাইরে যাই দেখি এনিমি নাই। তো একটা এনিমিতে পাই, ওরে ড্যামেজ দিই হালকা। তো ওইটা ফ্রেন্ডরাই কিল চুরি করে নাই। তো উপরে এসে আমি এনিমি খুঁজি, পাই না। তো এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এনিমি পায় না তো পায় নাই, কোনো এনিমির খোঁজ খবরই নাই। তো বিরক্ত হয়ে আর নিচে চলে যাই। নিচে যায়া মানে একটু মুভমেন্ট দেখাই এনিমির সামনে। তো সরি টিমমেটের সামনে মুভমেন্ট দেখাই। তো দেখাইতে আমার ইমোট দিতে মন চাইলো। তো ভাবি ইমোট দেওয়া হয় নাই পুরা ম্যাচে, এইবার যায় ইমোট দিব। তো দেখেন এত বড় প্রো আমি এই ফাঁকা মাঠে ইমোট দিচ্ছি। তো এইখানে টপ 10 করার পরে আমরা একটু আইগে যাই, ম্যাচে সার্ভাইভ করি, বলি থাকো ম্যাচটা কিন্তু ভুইয়া নিতে হবে। তো এইখানে আমরা ভাবি এনিমি আছে, এনিমি নাই। তো আমরা 6 জন, মানে আমরা 2 জন আর তারা 4 জন। তো আমি একটু রাশে যাইতে চাই। তো আবার কি মনে হয় রাশ থেকে ব্যাক আসি, ব্যাক আসতে না আসতে বাইক গুলি চালানো শুরু করে দেয়। তো আমি একটু কভারে যাই, কভারে যাওয়ার পরে বলি এখানে দাঁড়াও, ওরা আসুক তারপরে মারি, জুন আসুক। তো উপরে গেলে মার খাবো দেখে আমি হালকা এখান থেকে জুমটুম করে দেখার চেষ্টা করি। তো একটারে নক করে দেব, 2টা ড্যামেজ দিছে, আর একটা ড্যামেজ হলে নক হয়ে যায়। তো সামনে একটা কোনো রকম ভাবে ওয়াল ফেলাইছি। তো একটা এনিমি আসতেছিল, ওরে হেডশট দিয়ে মেরে দিছি।
মাইরা দিছি দেখে কিল কনফার্ম করার জন্য। তো ওর টিমমেটের সহ্য হচ্ছিল না, ওর টিমমেটও আসে মার খাওয়ার জন্য। তো ওর টিমমেটে হালকা কিছু ড্যামেজ দেই, তো আমি সামনে পিছনে ওয়াল ফালাই আমি কভার নেই। তো টিমমেটে মারা মানে অনেক কঠিন হয়ে গেছিলো, অনেক ভালো প্লেয়ার ছিল। তো ফাইনালি নক কইরা দেই। তো আমার টিমমেটও শেষ, আমি একা। এখন ওরা দুইজন, আমি একা। সামনে যাওয়ার পরে একটারে দেখি, ওইটারে মারার জন্য আমি পাগল হয়ে গেছি। তো আউল ফল মারতেছি, লাগতেছে না। তো হালকা ড্যামেজ দিয়ে আমি ওরে মারার চেষ্টা করি, ফোন ল্যাগ দিচ্ছে। পরে ফাইনালি মাইরে আমি বইয়া নিয়ে নেই। ভাই তাহলে আর একটা কই গেল, বইয়া দিল, বুঝলাম না। তো বইয়া নিয়ে ফেলাইছি, তো আর কি করবো, এটা গেলিস নাকি আমি বুঝতে পারলাম না। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।